ঘোরো ঘোরো। আপনাদের আর 15 সেকেন্ড আছে। বলটা নিয়ে 90 ডিগ্রি ঘোরো, 90 ডিগ্রি ঘোরো। ইয়েস, বল আছে তোমার পায়ে আছে। আচ্ছা, সবাই আপনাকে দেখে বলছে সংসারে আগুন লাগাই দিবে। আপনি কি ম্যারিড না আনম্যারিড? খেললে গেছে প্লে, রাইখা গেছে ছেলের 7টা গোল খায়াও, তাও হেলে দুলে নাচে। চতুর্থ প্রশ্ন, 2026 বিশ্বকাপের বিজয়ী দল প্রাইজ মানি হিসেবে কত ডলার পাবে? 3টি দেশের আয়োজনে 48টা দেশ নিয়ে ফুটবলের যে মহোৎসবের আয়োজন করেছে এবারে নর্থ আমেরিকা, সেই আয়োজনে আমরা জানি পার্টিসিপেট করেছে বিশ্বের সবথেকে বড় বড় যারা খেলোয়াড় আছে, এবং অনেকের আমরা শুনছি বা মনে করছি, যদিও কয়েক বছর ধরেই শুনছি যে এবারই তাদের শেষ বিশ্বকাপ, সেরকম অনেক প্লেয়ার এই বিশ্বকাপে আছে। আমি দেখতে পাচ্ছি আমার সহকর্মী রিশান, তিনি আজকেও কোনো জার্সি পরেননি। কেন রিশান? জার্সি না পরা না, আমার আসলে জার্সি পরলে তো হয়তোবা কেউ আমাকে ভেবে নিতে পারে আমি এই দল ওই দল এরকম ভাবতে পারে। এই কারণে আমি ভাবছি আমি আসলে কোনো দলের জার্সি না পরে একটা নিউট্রাল কোনো কস্টিউম আসলে পরতে চাচ্ছি। আচ্ছা, এটা কি নিউট্রাল কস্টিউমের জন্যই শুধু পরা, নাকি আপনি কোনো দলও সাপোর্ট করছেন? না, আমি তো অবশ্যই দল সাপোর্ট করি, আমি দলটা সাপোর্ট করি। আমার মনে হয় এতগুলা পর্বে অলরেডি যারা দর্শক আছেন তারা অলরেডি জানে আমি কোন দল সাপোর্ট করি। আপনি কোন দল সাপোর্ট করেন সেটাও সবাই জানে, এবং অপেক্ষা করেন নকআউট পর্বটা কি হয়। আই উইশ আপনারা বুঝতেই পারছেন। আমরা সবাই সেই অপেক্ষাতেই আছি। অবশ্য ফিফাকে তো আমরা কিনে নিয়েছি, এটাতে আসলে নকআউট পর্বে কি হবে সবাই জানে, তো আসলে কিছু বলা নাই। এখন এই কারণে একটা দলের নাম ফিফা টিনা হয়ে গেছে, রাইট? শোনা, আমাদের ফিফা কেনার সামর্থ্য আছে, আমরা কিনেছি। আপনাদের সামর্থ্য থাকলে আপনারাও কিনে নেন। আমরা খেলে আমরা জয় করতে চাই মানুষের মন এবং ওয়ার্ল্ড কাপ। আমরা কেন কিনে জয় করতে চাই? এটা কোনোভাবে আমরা চাই না। যখন কেনার সামর্থ্য থাকে না তখন মানুষ এই ধরনের কথাই বলে। যাই হোক, আমরা আসলে ঝগড়াঝাটি এখন আর করব না। আমরা কোথায় আছি সেটা অবশ্যই আমরা বলবো না, আমরা শুনবো আমরা কোথায় আছি। আমরা এখন কোথায় আছি আরো জোরে শুনতে চাই। আমরা এখন কোথায় আছি? আমরা আজকে ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসে। আমরা আজকে আছি ঢাকার প্রাণকেন্দ্র মিরপুরের বাংলা কলেজে আমরা অবস্থান করছি, এবং আজকের এই এপিসোডে দর্শক আপনারা জানতে পারবেন বাংলা কলেজে ওয়ার্ল্ড কাপের ছোঁয়া কেমন লেগেছে, এবং এখানকার শিক্ষার্থীরা ওয়ার্ল্ড কাপকে কি চোখে দেখছে, তারা কি গোল করতে পারছে কি পারছে না, তারা তাদের দলকে কিভাবে দেখছে, সব কিছুই দেখতে পারবেন এই এপিসোডে। স্টার নিউজের সৌজন্যে ওয়ার্ল্ড কাপের পুরোটা সময় জুড়ে আমরা ঘুরে বেড়াচ্ছি ঢাকা এবং ঢাকার আশপাশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে, এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি সরকারি বাংলা কলেজে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতের বায়ে টিম আর্জেন্টিনা এবং আমাদের হাতের ডানে টিম ব্রাজিল। আমরা দুই দলের সাপোর্টার থেকে 5 জন 10 জন পেয়ে গিয়েছি। আপনাদেরকে নিয়ে আমরা শুরু করব আমাদের প্রথম সেগমেন্ট, উইচ ইজ গেমিং সেগমেন্ট। আমরা সেটা শুরু করব, তবে তার আগে আমি একটু গেমের নিয়মটা বলে দিচ্ছি। আপনারা সবাই একটু কেয়ারফুলি শুনবেন, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে নিয়ম বলার পরে সেটা করে নিতে হবে। যদি খেলার মধ্যে কেউ কোনো অবজেকশন জানান তখন সেটা আমরা আর শুনবো না, ওকে? আমাদের সামনে আমরা একটা গোল পোস্ট দেখতে পাচ্ছি। গেমিং সেগমেন্টের প্রথম গেমে আমাদের কিক করতে হবে। শুধুমাত্র আপনাদের চোখটা বাঁধা থাকবে, এবং টিমমেটের কথার উপরে বা ইনস্ট্রাকশনের উপরে ভরসা করে আমাদেরকে কিকটা নিতে হবে। আপনাদের প্রত্যেকের জন্য সময় থাকবে 1 মিনিট, এবং এক দল থেকে অর্থাৎ একটা টিম থেকে আপনারা সুযোগ পাবেন 3 জন। এবং এই গেমটা শুরু করার আগে আমাদের টস করে নিতে হবে। টসের জন্য আমাদের দুই দল থেকে 2 জন ক্যাপ্টেনকে প্রয়োজন হবে। আপনাদের কি কোনো প্রশ্ন আছে? ওকে, আমরা দুই দল থেকে যদি 2 জন ক্যাপ্টেনকে একটু সামনে ডেকে নেই। আমরা দুই দল থেকে 2 জন ক্যাপ্টেনকে পেয়ে গেছি। ওয়াও, দেখেছেন শুরুতেই তারা হ্যান্ডশেক করে নিয়েছে। ভাতৃত্ববোধ। কে কল করবেন? কে কল করবেন? শাপলা। ব্রাজিল টসে জিতে গিয়েছে। আপনি কি খুশি হওয়ার কোনো কারণ নাই, ব্রাজিল জিতে নাই, আর্জেন্টিনা জিতছে। ওকে, আপনি কি ফার্স্ট কিক করতে যাচ্ছেন নাকি পাস করতে যাচ্ছেন? পাস করতে যাচ্ছি। পাস করতে যাচ্ছেন, মানে আপনি টার্গেট নিয়ে পরে কিক নিচ্ছেন, রাইট? ওকে, সেক্ষেত্রে তাহলে প্রথমে টিম ব্রাজিল প্রথম কিক করবে। ব্রাজিলের প্রথম কিক যিনি নিতে এসেছেন, নামটা একটু শুনতে চাই। আরাফাত। আমরা একটু পাহাড়ে যাই, পাহাড় থেকে তারপরে আমরা বাংলা কলেজে চলে আসবো, ঠিক আছে? সো আমরা, ঠিক আছে, এবং আপনাদের সময় শুরু হচ্ছে এখন। বামে বামে বামে, আর একটু সামনে, সোজা সামনে, সোজা ডানে 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 ডানে, ওইখান থেকে ডানে সোজা। ইয়েস 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 ইয়েস,
হ্যাঁ হাতের নিচেই অডিয়েন্স বল, থেকে হাতের নিচেই বল, এরকম মিসগাইড করা যাবে হাতের না ভাইয়া। নিচেই বল, ডানে ডানে ডানে, ইয়েস আরেকটু সামনে, ইয়েস এই তো বল বল বল, বল পিছনে। পা দিয়ে রিসিভ করা যাবে, সবার উদ্দেশ্যে বলছি, Yes. বল পা দিয়ে বল রিসিভ টাচ করা করছিলা, যাবে। বল টাচ করছিলা, আর একটু সামনে, পাটা একটু সামনে, ডান পাটা একটু সামনে নাও, ডান 30 পাটা seconds সামনে নাও, left. আর একটু সামনে, ডান দিকে, হাতের ডান দিকে, ইয়েস ইয়েস ইয়েস, বল টাচ করছো, বল টাচ করছো, বল টাচ করছো, বলকে পা বল দিয়ে টাচ করছো, রিসিভ ঠিক আছে, করা ঘোরো, যাবে। ঘোরো। ঘুরতে বলো, ঘোরো 15 ঘোরো, সেকেন্ড, আপনাদের আর 15 সেকেন্ড আছে। বলটা নিয়ে 90 ডিগ্রি ঘোরো, 90 ডিগ্রি ঘোরো, ইয়েস বল আছে তোমার পায়ে আছে, বলটা নিয়ে আরো ঘোরো, 90 ডিগ্রি ঘুরতে 5, হবে, অডিয়েন্স 4, থেকে কেউ কথা বলতে 90 ডিগ্রি পারবেন ঘুরতে না। হবে, 2, 1, সোজা আপনাদের সোজা সময় সামনে, শেষ। আপনাদের সেকেন্ড কে আসবেন, চলে আসেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সোজা একদম 5 পা, 1 2 সোজা, 3 4, আরো আরো যাও, আরো 2 পা, হাতের ডান দিকে, ইয়েস ডান দিক, ডান দিক, ডানে 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 ডানে, হ্যাঁ সোজা 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 সোজা, আরো 2 পা, 2 পা, আরো হাতের ডান দিকে, ইয়েস আরেক পা, ইয়েস বল রিসিভ করছো, বল রিসিভ করছো, ঘোরো ঘোরো, হ্যাঁ ইয়েস ইয়েস আসো, হ্যাঁ হ্যাঁ রিসিভ করছো, মারো মারো, ইয়েস 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 ইয়েস, মারো মারো, 20 সেকেন্ডস। আমরা দেখতে পেলাম উনি খুব সুন্দরভাবে কিন্তু বল রিসিভ করেছিল, কিন্তু ফাইনালি ব্রাজিলিয়ান যে সেকেন্ড সাপোর্টার তিনি কিন্তু চোখ বেঁধে গোল করতে পারেনি। থার্ড সাপোর্টার কাম অন, বলটা নিয়ে আসবেন। ওকে, আর এখন আপনাকে আমরা ছেড়ে দিব, ঠিক আছে? ওকে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। বায়ে বায়ে, তারপরে হ্যাঁ বায়ে যেতে থাকো, সোজা সোজা সোজা, যাক যাক সোজা, এবার একটু ঘুরো, একদম উল্টা ঘুরো, বাস 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 বাস, একটু বায়ে যাও, বায়ে যাও, সরি ডানে ডানে ডানে, একদম আর একটু বাদিকে আসো, আর একটু বাদিকে বাদিকে, আর একটু আরেকটু, বাস একদম সোজা, কিক কিক, 30 seconds left. হ্যাঁ উফ, ও ব্রাজিল তাদের তিনটা চান্সই তারা মিস করেছে। এখন আমরা দেখতে চাই আর্জেন্টাইন যারা সাপোর্টার তারা কি করে। বেস্ট অফ লাক। রেডি? নাম কি আপনার? হারুনুর রশিদ, হারুনুর রশিদ। আপনি কি হেক্সা মিশন কতটুকু সাপোর্ট করছেন? 7 আপ। ওকে ডায়না, তাহলে আমরা সময় এখন শুরু করছি। সামনে যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও, ব্রেক ব্রেক, বামে বামে বামে, সোজা, হ্যাঁ সোজা 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 সোজা, যেভাবে একটা সোজা 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 সোজা, আরেকটু 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 আরেকটু, ব্রেক 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 ব্রেক, আরেকটু আরেকটু সামনে যাও, হালকা ব্রেক ব্রেক ব্রেক। এবার হচ্ছে তুমি ডান পাউডা উঁচা করো, ডান পাউডা উঁচা করো, ঘুরো, হ্যাঁ ডান পাউডা উঁচা করো, আরেকটু সামনে, আরেকটু বল সামনে সামনে সামনে, হ্যাঁ হ্যাঁ বল উঁচা করো, হ্যাঁ কিক, শাবাশ শাবাশ, একটু বডিটা একটু ঘুরাও, বডিটা পিছন দিয়ে ঘুরাও, ওয়েট ওয়েট ওয়েট। ও আমরা একটুর জন্য দেখলাম আর্জেন্টাইন যিনি সাপোর্টার হারুনুর রশিদ, আপনি গোলটি করেও করতে পারলেন না। দুঃখিত আপনার জন্য, আমরা খুলে ফেলি এটা। সেকেন্ড কে চান্স নেবেন, চলে আসবেন এখানে। আপনার নাম কি? ফিরোজ কবির। কি নাম? ফিরোজ কবির। জন্মস্থান কোথায়? খুলনা। ওকে ডায়না রেডি? ওকে, কাউন্টডাউন স্টার্টস নাও। বামে যাও, সোজা সোজা সোজা, বডি সোজা, বডি এদিকে সোজা করো, এই পাশে আমার দিকে, আমি হ্যাঁ হ্যাঁ সোজা, হইছে বামে যাও বামে যাও বামে যাও, যাও সোজা যাও সোজা যাও সোজা যাও সোজা যাও, আরো যাও আরো যাও, হালকা ডানে যাও, হালকা ডানে যাও, হালকা ডানে যাও, ডানে যাও, আরেকটু দাঁড়াও, ব্রেক করে ডানে যাও, ব্রেক, হ্যাঁ যাও, আর ডানে যাও আরেকটু ডানে, দাঁড়াও 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 দাঁড়াও, একটু পিছনে, আরেকটু পিছনে, হালকা একটু পিছনে, হ্যাঁ বল পাইছো, পাউচা করো, শাবাশ, ওয়েট 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 ওয়েট, বল ধরে রাখো, আর ঘুরো, বলটা ধরো, পাতে ধরো, ঘুরো, বডি ডান দিকে ঘুরো, ডান দিকে বাম দিকে, হ্যাঁ ঘুরো আরেকটু, হইছে 10 হ্যাঁ, seconds বল left. বাইরে রেখে শর্ট করো, কিক, আরে বাইরে। ও আমরা আবার দেখতে পেলাম এই পর্যন্ত আর্জেন্টাইন এবং ব্রাজিল সাপোর্টার যারা আছেন কেউই এই পর্যন্ত কিন্তু গোল করতে পারলো না।
ট্রাই করেছে, আপনাদের ইনস্ট্রাকশনও ভালো ছিল, কেন গোল করতে পারলেন না? সুন্দর হয় না ভাই, বুঝি নাই সব। সব অন্ধকারের জন্য উনি গোল করতে পারেনি এবং আমার মনে হয় এখন আর্জেন্টিনার লাস্ট যিনি আসলে কিক করবেন তিনি চলে আসবেন, আপনি চলে যাবেন। থ্যাংক ইউ। আচ্ছা, সবাই আপনাকে দেখে বলছে সংসারে আগুন লাগাই দিবে, আপনি কি ম্যারিড না আনম্যারিড? আনম্যারিড। সরি, আনম্যারিড। উনি এমনভাবে বলেছেন আনম্যারিড না ম্যারিড এটা বোঝা যায় না, মাঝখানে কোনো একটা শব্দ বলছেন। ঠিক আছে, আই এম ম্যারিড, বাংলা কি? অবিবাহিত। ওকে ডায়না, আমরা সময় শুরু করতে পারি এখন। হ্যাঁ, বাম দিকে যান, বাম দিকে, বামে বামে, সোজা সোজা, আরেকটু বাম দিকে ঘুরেন, আরেকটু বাম দিকে, বাম দিকে ঘুরে যান, বাম দিকে ঘুরে যান, এবার সোজা যান, সোজা 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 সোজা, আরো সামনে, আরো সামনে, আরো সামনে, আরো সামনে, আগাতে থাকেন, আগাতে থাকেন, আরো সামনে, আরেকটু 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 ডান দিকে চাপেন, একটু হালকা ডান দিকে চাপেন, আরেকটু সামনে বল, পা দেন, পা দেন, এবার বাম দিকে ঘুরে যান, বাস স্টপ। 30 ভাইয়া seconds একটু left. ডান দিকে ঘুরতে হবে, ডান দিকে হালকা ডান দিকে ঘুরতে হবে, বড বাস বাস, সোজা আছেন, সোজা আছেন, কিক একদম সোজা বরাবর, কিক কিক, দারুণ দারুণ, আমরা দেখতে পাচ্ছি যে আবারও আর্জেন্টিনা প্রমাণ করে দিল যে আমরা শুধু বলি না, আমরা করে দেখাই। আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে গেমসটি ছিল, এই গেমসে কিক করে গোল করতে হবে চোখ বাঁধা অবস্থায়, সেক্ষেত্রে ব্রাজিলের কেউ গোল করতে পারেনি, কিন্তু আর্জেন্টিনা এক গোল করেছে। আমার আসলে রিশান একটু আমরা যে বলবো, আপনারা কিন্তু জিতে যাননি, আপনারা এগিয়ে গেছেন এক পয়েন্টে, আপনারা জিতে যাননি। আপনাদের উল্লাস দেখে আমাদের আসলে বলার ভাষা হারিয়ে গেছে। এখনো কিন্তু ব্রাজিলের কাছে সুযোগ আছে এই গেমিং সেগমেন্টে জিতে যাওয়ার। কিন্তু রিশান একটা জিনিস মানতেই হবে, সেটা হচ্ছে যখন ভাইয়ারা ইনস্ট্রাকশনস দিচ্ছিলেন, কোনো ভাইয়াদের ইনস্ট্রাকশনসে কাজ হচ্ছিল না। কাজ কিভাবে হলো? আপু যখন আসলো তখন। এই আপুর কাছ থেকে একটু জানতে চাই কিভাবে আপনি এত আপু সুন্দর কিন্তু একই ইনস্ট্রাকশন সাথে দিলেন। এই টিমের লাকি চার্মও বটে, আর মানে আরও একবার প্রমাণিত হলো যে আসলে ঘরে ঘরে মেয়েরা যেটা বলে সেটাই ঠিক, এবং আপু সেটা আরেকবার প্রমাণ করে দিলেন, তাই না? আসলে এখানে চিন্তা করার কিছু নেই, এই সবার খেলা অবজার্ভ করলাম, এরপরে হচ্ছে সঠিক ইনস্ট্রাকশন দিলাম, যেটা বেশিরভাগ সবাই ভুল করছিল, ডান বামটা ভুল করছিল, আশা করি আমার ভুল হয়নি। হ্যাঁ। এর জন্য আর ভাইয়া খুব ভালোভাবে ইনস্ট্রাকশনটা খেয়াল করেছে, এর জন্যই আসলে আপনারা দুইজনই আসলে বুঝতে বেশ পেরেছি। ভালো করেছেন, আর সেলিব্রেশনটা ছিল মারাত্মক বলতেই হবে। মারাত্মক, আমি দেখলাম একদম কেউ এক কেউ কথায়। 7 আপও কিনে এনেছেন। 7 এবং আপটা। এবারে আমাদের গেমিং সেগমেন্টের সেকেন্ড যে গেমটা, সেটা হচ্ছে কিক দ্য টার্গেট। আমাদের কাছে দুটো টার্গেট চলে আসবে বোর্ডের একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত, যেখানেই বল টাচ করবে সেটাই কিন্তু পয়েন্টকে আমরা কাউন্ট করব। ওকে, যদি এরকমটা হয় যে বল প্রথমে এখানে লেগেছে, তারপরে এসে প্লাসের পয়েন্টে লেগেছে, আমরা কিন্তু মাইনাসকেই কাউন্ট করছি, যেহেতু মাইনাসে বল আগে হিট করেছে। পরিষ্কার? বলটাকে আমরা একটা নির্দিষ্ট স্পটে রাখবো, সেখান থেকে আপনাদেরকে কিক নিতে হবে, এবং বলকে উড়িয়ে মারা যাবে না, বলকে মারতে হবে গড়িয়ে। সো এবারে আমরা আর্জেন্টিনাকে দিয়ে শুরু করব। আর্জেন্টিনার একজন চলে যাবেন স্পটে। যিনি হিট করতে চান। ওকে, রেডি? 3, 2, 1। আমরা দেখতে পেলাম -5, তার মানে আগে ওনাদের 1 পয়েন্ট ছিল, এখন ওনাদের -4। এরপরে আমরা একজন ব্রাজিলিয়ান সাপোর্টার থেকে কে আসছেন? কি করবেন? ওকে, আমরা রেডি? 3, 2, 1। ও, আমরা ব্রাজিলকে দেখতে পেলাম যে যাদের 1 পয়েন্টও ছিল না, তারা কিন্তু এখন -5-এ হিট করে তাদের পয়েন্ট এখন -5, আর আর্জেন্টিনার পয়েন্ট -4। এবং আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার সেকেন্ড যিনি, তিনি তার স্পটে চলে এসেছেন। আপনি রেডি? আমরা কি রেডি? ওকে, 3, 2, 1। আর্জেন্টিনা কোনো পয়েন্টই করতে পারলো না, তারা -5-এও হিট করতে পারলো না এবং +5-এও হিট করতে পারলো না। সেক্ষেত্রে এখন কিন্তু স্কোর হয়েছে আর্জেন্টিনার -4 আর ব্রাজিলের -5। আমরা রেডি? আর ইউ রেডি? আপনার কি মনে হচ্ছে প্লাস করবেন? ওকে, 3, 2,
1. ও অল্পের জন্য ব্রাজিলিয়ান সাপোর্টার তিনি কিন্তু +5 হিট করতে পারতেন কিন্তু পারেননি। এখন আমরা স্কোর দেখছি আর্জেন্টিনার -4 আর ব্রাজিলের -5। আর্জেন্টিনার শেষ যিনি তিনি চলে এসেছেন এবং এর আগের স্কোরটাও কিন্তু তিনিই করেছিলেন। তো দেখা যাক এবার আসলে তিনি স্কোর করতে পারেন কিনা, প্লাস স্কোর। ওকে, আমরা রেডি? 3, 2, 1. ও দুর্দান্ত দুর্দান্ত আমরা দেখতে পেলাম যে আর্জেন্টাইন যিনি সাপোর্টার তিনি কিন্তু গোল করেছিলেন এবং গোল করার সাথে সাথে তিনি আবার হিট দ্য পয়েন্টে +5 করেছেন, অর্থাৎ এখন আর্জেন্টিনার পয়েন্ট 1 আর ব্রাজিলের পয়েন্ট -5। এবং এবার ব্রাজিলের লাস্ট কিক, দেখা যাক ব্রাজিল কি করে। আর্জেন্টিনার স্কোর 1, ব্রাজিলের স্কোর -5। ব্রাজিল যদি +5 পেয়েও যায় তাও কিন্তু ওকে, খেলায় আমরা হার জিত নিয়ম থাকবে, রক্ষার এটাই যে খুব কিকটা স্বাভাবিক, আছে রাইট? সেটা শুরু করব। আমরা কি রেডি? ওকে, 3, 2, 1. আমরা দেখতে পেলাম যে টিম আর্জেন্টিনা কিন্তু জিতে গেল, তাদের যেই স্কোর সেই স্কোর করে তারা জিতে গেল। আমরা দেখতে পেরেছি যে টিম ব্রাজিল কোনোভাবেই কিন্তু জিততে পারলো না। কেমন লাগছে? অনেক ভালো। আসলে কথা আছে না যে ওস্তাদ ম্যাচের সাথে, তো আমরা আসলে খালি গলো বাজে বেশি এই প্রবাদ আমরা বিশ্বাসী না। আমরা যা করবো আমরা করে দেখাবো। ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এবং টিম ব্রাজিল, আমি আরেকটু আপনাদের জন্য আর্জেন্টিনার শুভকামনা। যিনি স্কোর করেছেন তার কাছে শুনতে চাই। মেসি যেমন আমরা দেখেছি প্রথম 2 ম্যাচে আর্জেন্টিনার 5টা গোল ছিল, মেসির গোলও 5টা। তো আপনার টিমেরও একই অবস্থা, স্কোর যা করেছেন আপনিই করেছেন, তো কেমন লাগছে? আসলে এটা বলে প্রকাশ করার মতো না, তবে আমি চেষ্টা করেছি আমার পুরো টিমকে সহ হচ্ছে খেলার জন্য এবং সবাই ভালো খেলার জন্য, এবং মোটামুটি সবাই ভালো খেলেছে। -10 ব্রাজিলের স্কোর এখন, আর আর্জেন্টিনার স্কোর 1। একজনই করেছেন সেই স্কোরটা এবং আমরা দেখতে পেয়েছি একদম তাদের যে বিজয় উল্লাস সেটা কিন্তু মারাত্মক ছিল। সো আমি একটু রিকোয়েস্ট করব আমাদের চ্যাম্পিয়ন টিমের জন্য যে নির্ধারিত উপহারটি আছে সেটি যদি আমাদের কাছে পৌঁছে যায়, আমরা একটু ব্রাজিলের যারা সমর্থক আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা সেই উপহারটি টিম আর্জেন্টিনাকে তুলে দেবেন। ওকে, আমরা একটু চলে আসি, দুই দল হাফ সার্কেল করে একটু দাঁড়াবো, হাফ সার্কেল করে একটু কার্ভ হয়ে দাঁড়াবো। যারা জিতেছে টিম আর্জেন্টিনা তাদেরকে আরও বেশি ইন্সপিরেশন দেওয়ার জন্য টিম ব্রাজিলের পক্ষ থেকে টিম ব্রাজিলের সবাই তাদের এক এক করে সেই উপহারটি তুলে দেবেন। সবাই একটা ক্লাব দেই। চমৎকার একটা গেমিং সেগমেন্ট আমরা দেখেছি এবং রিশান বলতেই হবে এখানকার বিজয়ীরা যেভাবে আসলে সেলিব্রেট করেছে সেটা কিন্তু অন্য কোনো ক্যাম্পাসে চোখে পড়েনি। সো বাংলা কলেজ এই দিক থেকে এগিয়েই আছে। সো আমরা বাংলা কলেজের জন্য কি একটা 3 চিয়ার্স ফর বাংলা কলেজ হতে পারে? ওকে, 3 চিয়ার্স ফর বাংলা কলেজ, 3 চিয়ার্স ফর বাংলা কলেজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি ব্রাজিলের যিনি ক্যাপ্টেন আছেন তাকে রিকোয়েস্ট করব আর্জেন্টিনার ক্যাপ্টেনের হাতে আমাদের আজকের যেই উপহারটি আছে সেটি তুলে দিতে। হ্যান্ডশেক করে আমরা সেটা তুলে দিব। ওয়াও, ক্লাব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। এখন আমরা উপভোগ করব ডায়না, আমাদের যে রমবিতর্ক হয় টিম আর্জেন্টিনা এবং টিম ব্রাজিল, দুপাশে দুই দল রয়েছেন, দুই দল তাদের যুক্তি তর্কে উপস্থাপন করবেন ওয়ার্ল্ড কাপে তাদের দল কেন সেরা। একদমই তাই, আমরা আমাদের সহকর্মী রিশান বলে দিয়েছেন আপনাদেরকে যে আমরা কি নিয়ে বিতর্কটা আজকে শুনবো। বিশ্বকাপে আমরাই সেরা, টিম আর্জেন্টিনা প্রমাণ করবে বিশ্বকাপে আর্জেন্টিনাই সেরা, এবং টিম ব্রাজিল প্রমাণ করবে বিশ্বকাপে তারাই সেরা। আমরা দেখব যে আপনাদের গেমিং সেগমেন্টে যারা পার্টিসিপেট করেছিলেন তাদেরকে ছাপিয়ে আপনারা যেতে পারেন কিনা। সো আমরা আসলে কাকে দিয়ে শুরু করব? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আমার মনে হয় আর্জেন্টিনাই শুরু করুক, যেহেতু তাদের নকআউট পর্ব ব্যাপক প্রস্তুতি আছে। তো ঠিক আমরা আছে, শুরু করছি টিম আমরা আর্জেন্টিনা থেকে। আর্জেন্টিনাকে দিয়ে শুরু করব এবং আপনাদের বক্তব্যের সময় 2 মিনিট, 1.5 মিনিটে একটা সতর্ক সংকেত পাবেন, আর পরবর্তী 30 সেকেন্ডের মধ্যে আপনাকে অবশ্যই আপনার বক্তব্য শেষ করতে হবে। আমি আবারও বলছি, আপনাদের শব্দ চয়নে অবশ্যই সতর্ক হতে হবে। ওকে, and your time starts now. 3টি বিশ্বকাপ, 16টি কোপা আমেরিকা, 2টি ফিনালিজমের সহ সর্বোচ্চ 23টি আন্তর্জাতিক শিরোপাজয়ী একমাত্র পুরুষ একক দল আর্জেন্টিনা। খেললে গেছে প্লে, রাইখা গেছে ছেলের 7টা গোল খায়াও, তাও হেলে দুলে নাচে।
মানে এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে ব্রাজিল সবসময় কি করে, তাদের যে বাপদাদার যে সম্পত্তি আছে সেটা নিয়ে আভিজাত্যের বড়াই করে। আসলে টিম আর্জেন্টিনা কখনোই তাদের বাপদাদার যে আভিজাত্য এটা নিয়ে কখনো বড়াই করে না। আপনারা দেখবেন যে প্রত্যেকটা পুরুষের স্বপ্ন সন্তান জন্মদানে সক্ষম হওয়া, কিন্তু ব্রাজিল একমাত্র দল যারা সবসময় নিজেদেরকে সন্তান হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা কখনোই মানে পিতা হতে চায় না। এখানে পিতা হওয়া বলতে হচ্ছে বিশ্বকাপ অর্জনকে বোঝানো হয়েছে। তো আমরা কিন্তু অতীতে দেখিয়েছি, খুব বেশি দিন নয়, জাস্ট 4 বছর আগে 2022 সালে আমরা এই শিরোপা মানে এই পুরুষত্বর প্রমাণ অলরেডি দিয়ে দিয়েছি। আবার আপনারা যদি দেখেন যে ব্রাজিলের আপনার 2014 সালে একটা অঘটন ঘটে, সেমিফাইনালের মতো স্টেজে গিয়ে তারা জার্মানির সাথে 7টি গোল খেয়ে বসে। সেটাকে কি বলে? 7 আপ। মানে আপনি চিন্তা করেন, অথচ ওই বিশ্বকাপে অবাক করা বিষয় তারা আর্জেন্টিনার পরিবর্তে জার্মানকে সাপোর্ট দেয়। এক্ষেত্রে বোঝা যায় যে জার্মান আসলে কাদের আব্বু। তারা প্রতিনিয়তই বলতে থাকে যে জার্মান তোমাদের আব্বু, কিন্তু তারা প্রমাণ করলো 2014 সালে জার্মানকে সাপোর্ট দিয়ে যে জার্মান তাদের আব্বু। আবার সবসময় 30 বলবে, seconds left. তারা সবসময় বলতে থাকে যে আমাদের লেভেলে আসো, লেভেলে আসো। তাদের লেভেলে আসতে গিয়ে দেখতে পাই যে তারা 3টা জুলেরিমের ট্রফিকে তাদের বিশ্বকাপের সমমর্যাদায় আনে। অথচ আমরা জানি যে এই জুলেরিমের ট্রফি কি ট্রফি আমি জানি না, মাঝে মধ্যে এই ট্রফি নাকি চুরি হয়ে যায়। তাহলে বোঝেন এই ট্রফিকে আমরা কিভাবে বিশ্বকাপ ট্রফি বলি। And your time is up. Thank you so much. আমরা আসলে শুনলাম তিনি যে একদম জুলেরিমের ট্রফিকে বিশ্বকাপ ট্রফি মানতে নারাজ। তো এবারে আসলে আর্জেন্টিনার প্রথম বক্তা, তার বক্তব্য আমরা শুনেছি। এবারে ব্রাজিলের প্রথম যিনি বক্তা তার বক্তব্য আমরা শুনবো, এবং আপনার সময় শুরু হচ্ছে এখন। এবারে বিশ্বকাপে আমরাই সেরা। আমি প্রথমে আমার খুবই হাসি পাচ্ছে, কারণ আমার অপরপক্ষ এমন একটি দল যাদেরকে আমাদেরকে ট্রোল করতে হলেও আরেকটি দলকে ধার করে নিয়ে আসতে হচ্ছে এবং তাদেরকে বাপ বলে স্বীকৃতি দিতে হচ্ছে, তারপর তারা আমাদেরকে ট্রল করছে। আসলে ইতিহাস কথা বলে, এখানে নিজের চাপার জোরে কিছু হয় না। 36 বছর কাপ না পাওয়া একটি দল 24 বছরের কাপ না পাওয়া একটি দলকে নিয়ে ট্রল করে। আসলে মানুষ যে তার অতীত ভুলে যায়, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের এই আর্জেন্টিনা। মাঝে মধ্যে মনে হয় আর্জেন্টিনার সবচেয়ে বড় অর্জন হচ্ছে তাদের আমাদের জার্মানিকে দেওয়া 7টা গোল, কিন্তু তারা এইটা ভুলে যায় একবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া জার্মানি আমাদের 7টা গোল দিয়েছিল, অথবা তারা বলবিয়ার মতো একটা দলের কাছে 6-0 করে হেরেছিল। এরপরে আমরা বলবো যে তারা খুব গর্ব করছে যে আমাদের 3টা বিশ্বকাপ আছে। আমরা রিসেন্টলি একটা বিশ্বকাপ পেয়েছি, তো চলুন একটু বিশ্লেষণ করে আসা যায় তাদের 3টা বিশ্বকাপ নিয়ে। 1978 সালে তারা পেয়েছিল তাদের প্রথম বিশ্বকাপ। যখন তারা তাদের প্রথম বিশ্বকাপ পেয়েছিল তখন পত্রিকায় বড় বড় হেডলাইন হয়েছিল, কলঙ্কিত আর্জেন্টিনার প্রথম পাতানো বিশ্বকাপ, যেটা ওই সময় স্বৈরাচার সরকারের জন্য হয়েছিল। এবার আসি আমাদের দ্বিতীয় বিশ্বকাপে, 1986 সালের বিশ্বকাপ, যেখানে আর্জেন্টিনা, আমরা সাধারণত সবাই জানি বিশ্বকাপে কি হয়, ফুটবল খেলা, তবে আমরা সেবার করেছিলাম কি হ্যান্ডবল খেলা উদযাপন উপভোগ, কেননা হাত দিয়ে গোল দিয়ে তারা বলে এটা হ্যান্ডস আপ গোল। তারপর আমরা লাস্ট বিশ্বকাপের আগে একটু ঘুরে আসি 1990 সাল থেকে। 1990 সালে কি হয়েছিল, কোনো এক দল কোনো একটা দলকে ভয় পেয়ে পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছিল। জানি না স্পিকার, আপনার 30 সেকেন্ড সময় বাকি আছে। আর যখন ঘুমের ওষুধটা খাইয়ে দিয়েছিল, কোন দল আমি নাম নিলাম না, তাকে রাগ করলেন? আচ্ছা যাই হোক, বাদিয়ে দিলাম। তারপরে আমরা আসবো আমাদের অর্জনের কথা। ব্রাজিল এমন একটা দল, তাদের খারাপ সময় অনেকের কাছে স্বপ্ন। আপনারা বারবার বলে থাকেন আমাদের 5টা কাপ রয়েছে, আমাদের 5টা কাপ ব্রাজিলের কিন্তু মুকুট মানে বারবার পড়ে না, তারা মুকুট একবারই পড়ে, বারংবার ইতিহাসের খাতে তাদের নাম উঠে আসে। আমরা একজনকে বলা হয় নেতা, অপরজনকে বলা হয় অভিনেতা। আমরা মেনেই নিলাম, আমি 10 সেকেন্ড সময় বেশি চেয়ে নিচ্ছি, আমি তাদেরকে মেনেই নিলাম যে আমরা অভিনেতা, কারণ যারা চোখ থাকতে অন্ধ তাদেরকে আমাদের কিছু বলারই নেই। তবে যারা নেতা হিসেবে কেন মেনে নিলাম, আমরা লাস্টবার আলজেরিয়ার খেলার সাথে আপনার এক্সট্রা 10 সেকেন্ডস শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা, যেহেতু ব্রাজিল 10 সেকেন্ড বেশি পেয়েছে, আপনাদের কোনো এক বক্তা 10 সেকেন্ড বেশি পাবে, ডোন্ট ওয়ারি, কোনো অবজেকশনের সুযোগই নাই, আমরা দিবই না অবজেকশন করার সুযোগ। ওকে, একবারই পাবে, যেহেতু তিনি 10 সেকেন্ড বেশি নিয়েছেন, আপনারাও কোনো এক বক্তা 10 সেকেন্ড বেশি পাবেন। আমরা শুনলাম ব্রাজিলের প্রথম বক্তার বক্তব্য। এবারে আর্জেন্টিনার দ্বিতীয় যিনি বক্তা তার বক্তব্য আমরা শুনবো, এবং শুনবো যে তিনি আসলে ব্রাজিলের বক্তার বক্তব্যকে কিভাবে ডিফেন্ড করছেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। ব্রাজিল টিম সবসময় একটা ক্লেম করে যে আর্জেন্টিনা নাকি ছোট দলের সাথে সবসময় খেলে, ছোট দলের সাথে খেলে জিতে। এর একটাই প্রমাণ হলো যে প্রস্তুতি ম্যাচে ব্রাজিলকে 4-0 গোলে হারিয়েছে। হ্যাঁ, আমরা ব্রাজিলের মতো ছোট দলের সাথেই খেলি এবং ছোট দলের সাথেই জিতি। তারপরে তারা বললো যে তাদের
আমাদের কোনো কাপ নাই, আমরা ব্রাজিলের সাথে জিততে পারি, আমরা ছোট দলের সাথে জিতি। তারপরে আরেকটা প্রমাণ হলো যে 60 বছর ধরে তাদের ঐতিহাসিক মারাকোনা স্টেডিয়ামে 2021 সালে কোপা আমেরিকা তাদের দেশেই তাদেরকে আমরা হারিয়ে কোপা আমেরিকা কাপ জয় করেছি। তারপরে তারা বলে যে আমাদের নাকি মেসি ছাড়া কোনো খেলোয়াড়ই নেই, তারা একটাই বলবে যে আপনারা মেসি ছাড়া আছে কি, মেসি ছাড়া। তারা বিগত 2-1 দিন আগের ম্যাচটাই দেখুক না কেন, প্রথম হাফে আমরা মেসি ছাড়াই 2টা গোল করেছি। আর এর থেকে বড় কি আর প্রমাণ কি আর লাগে যে আমরাই সেরা। তারপরে তারা বলতে পারে যে আপনাদের দলের মানে খেলোয়াড় এবং ডিফেন্ডিংস কোন জায়গায় কে কেমন আছে, যে আমাদের যে রিসেন্ট উদীয়মান প্লেয়ার আর্নো ফার্নান্দেজ যে তিনি হলো যে রিসেন্ট উদীয়মান প্লেয়ার। তারপরে তারা বলতে পারে যে আমাদের দলে অমুক 7-8 জন তারকা আছে। আরে আপনাদের তারকা সবার অর্জন সমন্বয় করলে আমাদের একা মেসির অর্জনের সমান হবে না। মেসি কি আছে? মেসির আছে এই পর্যন্ত 8টি ব্যালন ডি'র আছে, তারপর 7টি গোল্ডেন বুট আছে এবং কি 2টি গোল্ডেন বল আছে, যাটাকে আপনাদের সবার মিলে স্বপ্ন, সবাই মিলেও এতটুকু অর্জন ব্রাজিলের টিম সবাই মিলেও কি এতটুকু অর্জন আনতে পারে না যতটুকু আমাদের একা মেসি দেখাই গেছে। আমাদের যে দল আর্জেন্টিনাকে দেখতে হলে কি হবে যে 39 বছরের একজন তরুণের মতো পারফরমেন্স করছে, যে 39 বছরের একজন তরুণ কি করতে পারে তারা দেখেন, এটা দেখে কি আপনাদের শিক্ষা নেওয়া উচিত। তারপর তারা বলতেছে যে না কি আমাদেরও কি 36 বছর সময় দেওয়া হোক, দেখাক আমরা কি বিশ্বকাপ জিততে পারি কিনা না পারি। আরে ভাই আপনারা তো 24 বছর ধরে কোনো ফাইনালই খেলতেছেন না, 36 বছর কি করবেন? 36 বছরের তো কোনো দরকার নেই, 24 বছর ফাইনাল খেলে দেখান না আপনারা। তারপরে আপনাদের মিশন হেক্সা 36 কে আমার তো মনে হয় যে 56 বছর পার হয়ে গেল আপনারা আপনাদের মিশন হেক্সা কমপ্লিট করতে পারবেন না। যে আপনাদের 10 সেকেন্ড ট্রেন নিচ্ছি, আপনাদের মনে হয় যে ফাইনাল খেলার মিশন হেক্সাটা পূরণ হয়েছে, ফাইনাল খেলার স্বপ্ন মিশন হেক্সা ওইটা পূরণ হয়েছে যে 2026 ধন্যবাদ, আপনার সময় শেষ হয়ে গেছে। আপনার অতিরিক্ত 16 সেকেন্ড কথা বলেছেন, অতিরিক্ত 10 সেকেন্ড সময়ও শেষ Thank হয়ে গেছে। you থ্যাংক very ইউ much. সো মাচ। এবারে আমরা শুনবো ব্রাজিলের দ্বিতীয় বক্তার বক্তব্য এবং আপনার সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা মাননীয় স্পিকার, ফুটবলের ইতিহাস দিয়ে যদি লিখতে যাই সেক্ষেত্রে ব্রাজিলকে বাদ দিয়ে লেখা যায় না, বরং ফুটবলের ইতিহাস যদি টান দিতে যাই তাহলে ব্রাজিলের অধ্যায় দিয়ে শুরু করতে হয়। কিংবদন্তি জন্ম নিতে পারে যে কোনো দেশে, কিন্তু কিংবদন্তি ধারাবাহিকতা জন্মভূমির নাম হচ্ছে ব্রাজিল। একজন কিংবদন্তি, একজন মেসি একজন দেশকে মহান করতে পারে, কিন্তু যদি কোনো দেশকে, কোনো ফুটবলের ইতিহাসকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আমাদের দেখতে হবে ওই দেশের ধারাবাহিকতা, ইতিহাস এবং হচ্ছে কিংবদন্তিদের সারি সারি। একজন মেসি এবং একজন ম্যারাডোনা নয়, ব্রাজিলে আছে পেলে, রোনালদো, রোনালদিনো, কাকা, রোমারিও, রিভালদো, জিকো, কাফু এবং রোবার্তো কার্লোসের মতো কিংবদন্তি। কিন্তু আর্জেন্টিনা একজন মেসিকে নিয়ে গর্ব করে আর ব্রাজিলের প্রজন্ম কিংবদন্তি তৈরি করে যাচ্ছে। মাননীয় স্পিকার, ফুটবলের সর্বোচ্চ মাপকাঠি হচ্ছে বিশ্বকাপ। আমরা এখানে কিন্তু কোনো পার্সোনাল ফুটবল যে কিং, যে খেলোয়াড় তাদেরকে নিয়ে বিতর্ক করতে আসিনি। আমরা এখানে আসছি যে একটা দেশকে রিপ্রেজেন্ট করতে, যে বিশ্ব ফুটবলে কারা সেরা। কিন্তু আমার অপরপক্ষ বারবার আমরা দেখলাম যে একজন মেসিকে নিয়ে কথা বলছে, কিন্তু আজকের এই বিতর্কে মেসি কোনো পয়েন্ট নয়, পয়েন্টটা হচ্ছে ফুটবল ইতিহাসে কোন দল সেরা। মাননীয় স্পিকার, ফুটবলের সর্বোচ্চ মাপকাঠি বিশ্বকাপ, আর সেই বিশ্বমঞ্চে ব্রাজিলই সবচেয়ে সফল। তারা হয়তো সমসাময়িক ভালো করতেছে না, সমসাময়িকভাবে আর্জেন্টিনা ভালো করতেছে, কিন্তু তাই বলে সাময়িক কোনো মাপকাঠি বিশ্ব ফুটবল মঞ্চকে কোনোভাবে প্রভাবিত করে না। যেটা ফুটবল ইতিহাসের সেরা সেটা সেরাই হয়ে থাকে। মাননীয় স্পিকার, তারা বললো যে নিজের চোখে তো অনেকে আমরা ফুটবল বিশ্বকাপ দেখিনি। আরে ভাই, নিজের চোখে তো অনেকে সূর্যগ্রহণও দেখি, তাই বলে কি আগে সূর্যগ্রহণ বিতা ছিল? যেগুলো তো সূর্যগ্রহণ হয়েছিল। মাননীয় স্পিকার, আমি আমার নতুন টিমকে বলি যে তারা একটা নতুন গাড়ি কিনছে 2022 বিশ্বকাপে, ওকে অভিনন্দন। তাই বলো কি আমরা পুরো বাড়ির মালিক হয়ে গেছেন? বিষয়টা এরকম না। মাননীয় স্পিকার, তারা বলে যে আমরা বাপদাদার কাহিনী ইতিহাস টানি। কেন টানি? কারণ আমাদের বাপদাদারা ছিল বলে। আপনি আর্জেন্টিনা বিশ্বকাপ, আর্জেন্টিনার যে লোকাল অডিয়েন্স আছে, আপনি সেখানে একজন বাপদাদার কাহিনী দেখান। আপনারা যদি আমাদেরকে বলতে পারেন যে ম্যারাডোনাটা দেখাবেন, কিন্তু ম্যারাডোনা যে হ্যান্ডস অফ গড, আজও ফুটবল বিশ্বে সবচেয়ে কলঙ্কিত অধ্যায় হচ্ছে আর্জেন্টিনার অধ্যায়। কেননা তারা 2টা বিশ্বকাপ নিয়েছে, 2টাই বিষয়ে বিতর্ক রয়েছে। কিন্তু আপনি দেখতে পাবেন যে ব্রাজিলে যে 5টা বিশ্বকাপ আছে, আজ পর্যন্ত 5টা বিশ্বকাপের কোনো বিতর্ক নেই। মাননীয় স্পিকার, একটি বা কয়েকটি ম্যাচের ফলাফল দিয়ে সর্বকালের শ্রেষ্ঠতা নির্ধারণ হয় না, তাহলে ছোট দলগুলো বড় দলকে হারালেই তারা হয়ে যেত। আপনি যদি 2000 ধন্যবাদ আপনাকে, আপনার সময় শেষ হয়ে গেছে। আপনার সময় শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আর্জেন্টাইন সমর্থক যিনি আছেন, লাস্ট বক্তা, তিনি তার বক্তব্য রাখবেন। আমি টাইম স্টার্ট করার জন্য অনুরোধ করছি। আপনার সময় শুরু হয়ে গেছে। ধন্যবাদ। আসলে এখানে বসার পর একটা বিষয় খুব খেয়াল করলাম যে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হলে লিখে আনতে হয়। আমাদের হাতে কোনো লেখা নাই যে আমার বলতে হবে যে আমি যে বিশ্বকাপে সেরা, এটার জন্য আমার হাতে লিখে আনতে হবে না। আমার হাতে কোনো কিছু লিখে আনতে হবে না যে আমি সেরা। আমি জানি আমি সেরা। কেন সেরা? বর্তমান বিশ্বকাপ বা যেই ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে, আপনি যদি সেরা টিমের তালিকা করেন, আপনি বিশ্বকাপের শুরুতে দেখবেন নাম্বার 1 র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা। তো এখানে সেরা হওয়ার জন্য আর কি প্রয়োজন হয়? একজন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এসে খেলতেছে একটা বিশ্বকাপ,
তাকে আপনি সেরা মানতেছেন না, সমস্যা নেই, মানবেন কীভাবে? কারণ আপনারা তো ফাইনাল খেলতে পারেননি, অনেক বছর হয়ে গেছে, থাক, সেটা কোনো বড় বিষয় না। আরেকটা আসলে কিংবদন্তি এবং ইতিহাস। কিংবদন্তি, আমরা যদি 2022 বিশ্বকাপের দিকে তাকাই, তারা দেখতাম যে বেঞ্চের টিম নিয়ে খুব গর্ব করতো যে আমাদের বেঞ্চের টিম সেরা। আবার এই বিশ্বকাপ আসার পর দেখলাম তারা গ্যালারি টিম নিয়ে খুব উচ্ছ্বাস করছে, গ্যালারিতে যারা কিংবদন্তি বসে আছে। আচ্ছা, এত বড় কিংবদন্তি, বাট কোচটা হায়ার করে আনতে হচ্ছে যারা গত 3বার বিশ্বকাপ খেলতে পারে নাই। সেরা হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে মাঠের পারফরমেন্স। ইতিহাস আপনাকে অনেক কিছুই বলে দিবে, কিন্তু ইতিহাস দিয়ে এই বিশ্বকাপে সেরা হওয়া যায় না। আমাদের টপিকটা কি? এই বিশ্বকাপে আমরাই সেরা। এই সেরা হওয়ার জন্য আমাদের যে যোগ্যতা প্রয়োজন আমাদের সেটা আছে। আমাদের আছে টিমের যে বন্ডিং, সবচেয়ে সুন্দর বন্ডিং। তারপরে হচ্ছে লিওনেল স্কালোনির মতো একজন মাস্টার মাইন্ড, লিওনেল মেসির মতো একজন অধিনায়ক। আপনি যদি বর্তমান বিশ্বের প্লেয়ার হিসাবে সিলেক্টেড করেন যে বর্তমান বিশ্বের সেরা প্লেয়ারকে লিওনেল মেসি, বর্তমান সর্বশেষ ওয়ার্ল্ড কাপের বছর 2022-এর সেরা কোচকে লিওনেল স্কালোনি, তারপর হচ্ছে সর্বশেষ 2022 বিশ্বকাপের যেই টিম, সেই টিমের সবচেয়ে সেরা টিমকে আর্জেন্টিনা। তো সব কিছু মিলিয়ে আপনি সেরাদের সেরা যদি ধরতে চান তাহলে লিওনেল মেসি এবং আর্জেন্টিনাকে ধরতে হবে। এবং এই বিশ্বকাপে আর্জেন্টিনা সেরা, সেটাতে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো প্রয়োজন নেই। আর দ্বিতীয় বিষয়টা হলো নতুন বিশ্বকাপ জিতেছি আমরা। আচ্ছা ভাই, বিশ্বকাপ জিতেছি বলেই তো কথা বলতেছি, বিশ্বকাপ না জিতলেও কথা বলতে পারতাম না। আর শেষ আমরা শুনবো ব্রাজিলের শেষ বক্তার বক্তব্য এবং আপনার সময় শুরু হচ্ছে এখন। ধন্যবাদ। আসলে ধন্যবাদ দেওয়াটা যৌক্তিক নয়, কারণ যাদের সাথে বসাইছেন এবং তারা যে যুক্তিগুলো দিচ্ছে এটা আসলে যায় না অ্যাকচুয়ালি। ফার্স্ট অফ অল তারা ছোট দলের কথা বললো, এবং সেকেন্ড জিনিস যেটা বললো সেটা হলো আমরা ভালো দল না খারাপ দল, বা তারা হলো বিশ্বকাপের বাহিরের বিভিন্ন বিষয় নিয়েও কথা বললো। তো আমরা দেখাচ্ছি বিশ্বকাপে কারা সেরা। বিশ্বকাপে আমরা যদি সর্বোচ্চ জয় দেখি সেটা ব্রাজিলের, সর্বোচ্চ যদি আমরা গোল দেখি সেটাও ব্রাজিলের, সর্বোচ্চ ম্যাচ খেলছে কে সেটাও ব্রাজিলের, সর্বোচ্চবার আসরে অংশগ্রহণ করছে কে এটাও ব্রাজিলের। যদি বলি সর্বোচ্চ বার গোল্ডেন বুট জিতছে কে সেটা ব্রাজিলের 7 বার। এবং এরপর যদি আমি বলি সর্বোচ্চবার গোল্ডেন বল দিচ্ছে কে সেটাও ব্রাজিলের, এটাও 5 বার, এটাও ব্রাজিলেরই দিচ্ছে। এরপর আমি যদি বলি দ্বিতীয় সর্বোচ্চ হার কার সেটা হলো আর্জেন্টিনার ভাই। তারপর যদি আমি বলি মানে সর্বোচ্চ ফাউল করা দলের দ্বিতীয় জায়গায় ওই আর্জেন্টিনায় আছে। এই যে সব কিছু বলি, যদি খারাপ জায়গায় আর্জেন্টিনাকে দেখতে পাচ্ছি এবং আমরা ভালো জায়গায় দেখতে পাচ্ছি ব্রাজিলকে। এরপর যদি বলি আমরা সবচাইতে বেশি ফাইনাল খেলছে, 7 বার ফাইনাল খেলছে সেটাও ব্রাজিল। এরপর তারাও ছোট দল এবং বড় দলের কথা বললো। এর পর্যন্ত বিশ্বকাপে 3 বার ব্রাজিল আর্জেন্টিনার দেখা হয়েছে, দুর্ভাগ্যক্রমে 2 বার ব্রাজিল জিতছে আর 1 বার ড্র হয়েছে। অর্থাৎ বিশ্বকাপে যদি আমি বলি ওরা পাচ্ছে না। এখন জার্মানির কথা যদি বলি, জার্মানির সাথে 2 বার বিশ্বকাপে দেখা হয়েছে, যেখানে 1 বার ফাইনালে থেকে জার্মানিকে হারাইছে 2002 বিশ্বকাপে। ভাইদের ছোট ভাই হয় ওরা সবাই, ওদের জন্ম হয়নি, আমার তার আগে জন্ম আপনার হয়েছে। 30 সেকেন্ড সময় বাকি আছে। এরপর আমি যদি বলি এরপরের যেটা সেটা হলো ওই যে গোল্ডেন বল বা গোল্ডেন বুট। তারা যে গোল্ডেন বল বা গোল্ডেন বুটের কথা বলতেছে সেটা ক্লাব পর্যায়ে, সেটা বিশ্বকাপে না। অর্থাৎ আমরা বিশ্বকাপের গোল্ডেন বল এবং গোল্ডেন বুটের কথা বললে এখানে ব্রাজিল সেরা। এখন আমি সবশেষে ব্রাজিলের যদি সেরাদের সেরা বলি, আপনি মেসি যে 10 নম্বর জার্সিটা পরে আছে, সে 10 নম্বর জার্সির যে শ্রেষ্ঠ জার্সি এটা তৈরি করছে প্লে, এবং সব ব্রাজিল হয়ে সর্বোচ্চ বার বিশ্বকাপ জিতেছে। আমরা বলতে পারি ব্রাজিল সেরা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা দুর্দান্ত এক ডিবেট আসলে দেখলাম, দুর্দান্ত একটা ডিবেট দেখেছি। এবং সবথেকে আমার যে জিনিসটা ভালো লেগেছে, সবসময় যেটা হয় আর কি, বিশ্বকাপে আমরাই সেরা, এই বিষয়টার দিকে যারা আমাদের কন্টেস্টেন্ট থাকে তারা আলোকপাত কম করে। যে বিষয়টা আমার মনে হয়েছে এখানে একজন বক্তা সেটা করেছে, সেটা হচ্ছে আমাদের ব্রাজিলের লাস্টের যিনি বলেছেন, লাস্ট স্পিকার, তাকে আমি শুনেছি যে তিনি আসলে জার্মানির কথাটাও তুলে এনেছেন। বিশ্বকাপে আমরাই সেরা, মানে আমি প্রমাণ করব আমার দল সেরা। সেখানে শুধুমাত্র আমি ব্রাজিল আর্জেন্টিনার সমীকরণটা টানবো না, আমি আমার দলকে সেরা প্রমাণ করতে যা যা দরকার সেই সব ইনফরমেশন দেবো। সেটা শুধুমাত্র এই একজন ভাই করেছেন, এবং দ্যাটস ওয়াই মানে আমার মনে হয়েছে যে বিতর্কের বিষয়টা তিনি আসলে বুঝেছেন, এবং একমাত্র তিনিই বুঝেছেন। আমরা যে কয়টা ক্যাম্পাসে গিয়েছি এবং আজকে আপনাদের এখানেও শুধুমাত্র তিনিই বিতর্কের বিষয়টা বুঝে বিতর্ক করেছেন। এবং আমরা নর্মালি বিতর্কের রেজাল্ট দেওয়ার সময় যেটা করি সেটা হচ্ছে অডিয়েন্সের থেকে 50% ভোট নিয়ে থাকি, এবং বাকি 50% ভোট আমাদের প্যানেল দিয়ে থাকে। আপনাদের আওয়াজই বলে দেবে আপনারা কাকে সাপোর্ট করছেন। ওকে, টিম আর্জেন্টিনা কেমন করেছে?
টিম ব্রাজিল কেমন করেছে? আওয়াজটাই কিন্তু অনেকটা বলে অনেকটা বলে দিয়েছে দিয়েছে আসলে এবং বাকিটা রেজাল্ট আমাদের কোনটা হবে প্যানেল দিয়ে result? দিবে। অলরেডি প্যানেল আমাদেরকে জানিয়ে দিয়েছে, আমরা একটু অপেক্ষা করছি। আজকে ডিবেটে বিজয়ী হয়েছে ব্রাজিল। আমরা দু দলকেই আমাদের দুপাশে চাই। আমাদের টিম আর্জেন্টিনা, আপনারা তিনজন আপনারা চলে সবাই আসবেন। চলে আসবেন, সবাই চলে আপনারা আসবেন। তিনজনও ডান পাশে চলে আসবেন। আমি টিম আর্জেন্টিনা যারা আজকে জয়ী হতে পারেনি, তারা আজকের এই উপহারটি তুলে দেবেন টিম ব্রাজিলের হাতে, প্লিজ। আমরা একটু আচ্ছা। হাততালি দেই সবাই। চমৎকার দুটো জমজমাট সেশন, গেমিং এবং ডিবেট আমরা পার করেছি এবং আমাদের লাস্ট সেগমেন্ট অডিয়েন্সের জন্য which is কুইজ। আমাদের সামনে অনেক অডিয়েন্স যুক্ত হয়েছেন এই কুইজ সেগমেন্টে পার্টিসিপেট করার জন্য। রিশান, আপনি যদি একটু নিয়মটা বলে দেন। কুইজের দুইটা পর্ব, একটু প্রথম আমি বলে দিচ্ছি, যে কেউ অংশগ্রহণ করতে পারবেন কুইজের দুইটা পর্বে। আমরা প্রথম পর্বে 10টা কোশ্চেন করব। এই 10টা কোশ্চেন থেকে যারা বিজয়ী হবেন তারা সেকেন্ড রাউন্ডে অংশগ্রহণ করতে পারবেন। তাদের জন্য সে সময় 5টা কোশ্চেন থাকবে, সেখান থেকে আমরা বিজয়ী নির্বাচন করব, ঠিক আছে? সো আমাদের একটু মনে রাখতে হবে যে আমরা কোশ্চেন করব, কোশ্চেন করার সময় না, কোশ্চেন শেষ করার পরে আপনি অ্যান্সার করবেন না, কিন্তু আপনাকে হাত তুলতে হবে। আমাদের টিম এখান থেকে যিনি প্রথম হাত তুলবেন তার কাছে মাইক্রোফোন দিবে, তিনি তার নাম পরিচয় বলে উত্তরটি দেবেন। সবাই যদি কাইন্ডলি একটু সবার মোবাইল ফোনটা পকেটে রেখে দেই খুবই ভালো হয়। আমরা কেউ মোবাইল ফোন ব্রাউজ করে অ্যান্সার দিব না, এবং যদি দেই আমাদের উপরে এবং চারপাশে ড্রোন এবং ক্যামেরা আছে, আমাদের প্যানেল সেটা দেখছে। ওকে, প্রথম প্রশ্ন যদি ডায়নাই করুক প্রথম। 2022 বিশ্বকাপে গোল্ডেন বল কে পেয়েছিলেন? নাম মোহাম্মদ রনি খলিফা, ডিপার্টমেন্ট ইংলিশ, গোল্ডেন প্লেসে লিওনেল মেসি। আপনার উত্তরটি একেবারেই সঠিক হয়েছে, আপনার চলে আসবেন এখানে। ওকে, দ্বিতীয় প্রশ্ন নিয়ে আস্তে আস্তে আমি করে দিই। দ্বিতীয় প্রশ্ন, আমরা সবাই বলি ফিফা, এই ফিফার পূর্ণরূপ কি? ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। এবং আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনি চলে আসুন এখানে। আপনি যে ফেডারেশন অফ বলেছেন ওটা ফোফা হয়ে গেছে। তৃতীয় প্রশ্ন, ফিফা সভাপতির নাম কি? বর্তমান ফিফা সভাপতির নাম জিয়ানি ইনফান্তিনো। আপনার উত্তর সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন, 2026 বিশ্বকাপের বিজয়ী দল প্রাইজ মানি হিসেবে কত ডলার পাবে? আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমি ভোটারি ডিপার্টমেন্টে 24-25 সেশনে। $650 মিলিয়ন। উত্তর হচ্ছে $5 কোটি অথবা 600 কোটি টাকা। পরবর্তী প্রশ্ন, 2026 ফিফা বিশ্বকাপটি ইতিহাসের কততম বিশ্বকাপ আসর? নাম মোহাম্মদ ফরাদ হাসান, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, 23তম। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আপনি চলে আসবেন এখানে। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কে? বলে উত্তর শরীফুল বলতে হবে। ইসলাম শাওন, ইকোনমিক্স 22-23, লিওনেল মেসি 19টি গোল। উত্তর সঠিক হয়েছে। 7 নম্বর প্রশ্ন, মেক্সিকো প্রথম কত সালে বিশ্বকাপ আয়োজন করেছিল? আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, 2010 সালে। উত্তরটি একেবারেই হয়নি, সঠিক উত্তরটি 1970 সাল। ওকে, 8 নম্বর প্রশ্ন, আমরা 7টা প্রশ্ন থেকে 5 জনকে পেয়েছি। 8 নম্বর প্রশ্ন, শাকিরার গাওয়া বিশ্বকাপের প্রথম থিম সং কোনটি? 2010 ওয়াকা ওয়াকা। একেবারে নির্ভুল উত্তর, আপনি চলে আসবেন ওখানে। 9 নম্বর প্রশ্নটা আমি করতে চাই, যদি রিশান আমাকে না, পারমিশন দেয়। আমি প্রশ্ন করতে চাই, কিন্তু উত্তর দেবে হচ্ছে ডায়না, যদি কেউ না পারে। ওকে, দেখবো এবার আর্জেন্টাইন ভক্ত আপনারা কেমন। এত যে বলেন, এইবার এই প্রশ্নের উত্তর দেখবো কয়জন আর্জেন্টাইন ভক্ত দিতে পারেন। ঠিক আছে, ওকে, রেডি? মেসির পুরো নাম কি? আমার নাম মোহাম্মদ তাসনিমুল হাসান রাশিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, 3য় বর্ষ। উত্তরটা লিওনেল আন্দ্রেস মেসি। ওকে, আমরা আপনার উত্তরটা নিচ্ছি। কংগ্রাচুলেশনস, আপনি চলে আসবেন এখানে। ওকে, আমাদের শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, বিশ্বকাপ তার 100 বছর পূরণ করবে কত সালে? তনয় রায়, সমাজকর্ম বিভাগ, 24-25, 2030 সালে 100 বছর পূরণ হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আপনিও চলে আসবেন এখানে। আমরা আমাদের কুইজের প্রথম রাউন্ড থেকে 10টা কোয়েশ্চেনের মধ্যে থেকে আমরা পেয়ে গিয়েছি 3, 3, 6, 7, 8 জনকে, এবং আপনাদের 8 জনের জন্য
আমাদের কুইজের সেকেন্ড রাউন্ড, এবং সেকেন্ড রাউন্ডে আপনাদের 8 জনের জন্য প্রশ্ন থাকবে 5টা। এই রাউন্ডে আপনারা একের অধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন। নিয়মটা একই, আপনাদেরকে হ্যান্ড রেজ করতে হবে আমাদের প্রশ্ন শেষ হবার পরে। কোনো মাইনাস মার্কিং নেই, কিন্তু এই রাউন্ডে আপনারা একাধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন। যিনি সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিবেন তাকেই আমরা চ্যাম্পিয়ন ঘোষণা করব। ওকে, প্রথম প্রশ্ন, যুক্তরাষ্ট্রের মোট কয়টি শহরে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে? আমি বলেছিলাম আমাদের প্রশ্ন আপনারা শেষ হবার প্রশ্নের- পরে হ্যান্ড রেজ করতে হবে। প্রশ্ন শেষ হবার আগেই আপনার হাত তুলছেন, সেটা কোনোভাবে হবে না। আমরা কোশ্চেনটা বাদ দিচ্ছি, যেটা আপনাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাকে কমিয়ে দিচ্ছে। সেকেন্ড প্রশ্ন, 2026 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? ডান থেকে তৃতীয় জন। যুক্তরাষ্ট্রের মেডলাইফ স্টেডিয়াম। ওকে, আপনার উত্তর ভুল হয়নি, একদমই সঠিক হয়েছে। আপনি এক স্টেপ Okay. সামনে চলে আসবেন, এক স্টেপ সামনে চলে সামনে এক আসবেন। স্টেপ সামনে এসে দাঁড়াবেন। Okay. Okay. তৃতীয় প্রশ্ন, 2026 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে? আমার নাম নজরুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগ, বিশ্বকোষ স্টেশন। প্রথম উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল মেক্সিকোর এস্তেকা স্টেডিয়াম। উত্তর সঠিক হয়েছে, আপনি আরেক স্টেপ সামনে চলে আসবেন। ওকে, চতুর্থ প্রশ্ন, 2026 বিশ্বকাপে মোট কয়টি দল অংশ নিচ্ছে? নাম রনি খলিফা, ডিপার্টমেন্ট ইংলিশ, 48টি দল খেলতেছে। একদম উত্তর সঠিক হয়েছে, আপনি এক স্টেপ সামনে আসবেন। পঞ্চম এবং শেষ প্রশ্ন, 2026 বিশ্বকাপে মোট ম্যাচ সংখ্যা কত? আমার নাম মোহাম্মদ রনি খলিফা, ডিপার্টমেন্ট ইংলিশ, আর মোট ম্যাচ সংখ্যা হচ্ছে 104টি। উত্তর একেবারে সঠিক। এবং আপনি আগে এখানে চলে একটা যান। টাই হয়ে গিয়েছে। আপনারা একটু যদি আমাদের অডিয়েন্সে চলে যান, থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং। আপনারা দুজন আবার পেছনে চলে আসবেন। আপনাদের মধ্যে একটা প্রশ্ন, টাই ব্রেকিং কোয়েশ্চেন। একজন আর্জেন্টিনার জার্সি পরে আছেন এবং একজন পর্তুগালের জার্সি পরে আছেন। দেখা যাক আর্জেন্টিনা জেতে নাকি পর্তুগাল জেতে। প্রশ্ন, 2026 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কবে অনুষ্ঠিত হবে? কে আর্জেন্টিনার জার্সি পরা যিনি আছেন তিনি আগে হাত তুলেছেন। 19 জুলাই। উত্তরটা একদম ভুল হয়নি, উত্তর সঠিক হয়েছে। এবং আমাদের আজকের উইনার, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম খান, আমি ব্যবস্থাপনা বিভাগ, বিশ্বকোষ স্টেশন। মোহাম্মদ নজরুল ইসলাম খান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর পার্টিসিপেটিং। আপনি চলে যাবেন অডিয়েন্সে। আপনি কোন দলের জার্সি নিতে আপনি চান? ব্রাজিলের জার্সি নিতে যাচ্ছেন? কখনোই না। কখনোই না? কখনোই না কেন? গতকাল রাতে একজন আমাকে অফার করেছিল যে ভাই আমাকে যদি আপনি সুযোগ দেন আগামীকালকের কোনো একটা পার্টিসিপেশনে আমি আপনাকে একটা জার্সি গিফট করবো। তো আমি বলেছিলাম কোন দলে জার্সি গিফট করবেন? বলেছে ব্রাজিল। আমি বলেছি বাদ। কেন না? ব্রাজিল কেন নিতে হবে? আই মিন এরকম একটা বাজে কালারের জার্সি নিতে হবে আমার শরীরের সাথে এটা মানাবে না কখনোই, এজন্য। আমাদের কাছে জার্সি চলে এসেছে এবং আমি যদি একটু চেয়ে নিই, সেটা হচ্ছে আমি যার হাতে জার্সিটা দিয়েছিলাম এই কিছুক্ষণ আগে, সে যদি আমাকে জার্সিটা এনে দেয়, আই মিন দোলা। আচ্ছা, আপনি কেন তার হাত থেকে জার্সিটা নিতে চাচ্ছেন আমি একটু শুনতে চাই। একটু আগে যার কোনো আমি বললাম উনি। তিনি আপনাকে ব্রাজিলের জার্সি অফার করেছিলেন? আচ্ছা আপু, কেন আপনি ভাইয়াকে ব্রাজিলের জার্সি অফার করেছিলেন? আমি ভাইকে আজকে প্রোগ্রাম সম্পর্কে একটু জানতে চেয়েছিলাম যে ভাই ডিবেট কত মিনিটের হতে পারে বা কি। ভাই আমার সামনে কন্ডিশন রেখেছিলাম, একটা সপ্তাহে বলতে পারি যদি তুমি আমাকে হচ্ছে আর্জেন্টিনা জার্সি কিনে দাও। তো আমি বললাম কেন ওইটা? উনি বলছে কারণ আমি জানি যখন তুমি ডিবেট করবে তখন তুমি ডিবেটে জিতে যাবে এবং জার্সিটা তুমি নিয়ে নিবে, এই জন্য বলছি তুমি আমাকে একটা কিনে দিবে। তো বললাম আমি যে জার্সিটা পাবো সেটাই আমি আপনাকে দিয়ে দিব, কিন্তু ভাইয়া কোনোভাবেই সেটাতে রাজি ছিল না। যাই হোক, ভাইয়ার কথাটাও হয়েছে যে আসলে ডিবেটে আপু যে টিমে ছিল সেই টিমটাই জিতেছে এবং ভাইয়াও আসলে এই পুরো কলেজের মধ্য থেকে মাত্র একজনকে আমরা কুইজে চ্যাম্পিয়ন করি এবং সেই কুইজে চ্যাম্পিয়ন হয়েছেন আমাদের ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ নজরুল ইসলাম খান। একটা জোরে হাততালি আমরা যদি তার জন্য দেই। ওকে, সবাইটা হাততালি দিই আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবার সবাই আমরা একটু স্টেজে চলে আসবো সবাই। রিশান, এই বৃষ্টিতে ভিজে ভিজে একটা এপিসোড যে আপনি করলেন কেমন লাগলো আপনার? আমার কাছে দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত লেগেছে। বৃষ্টি যে এসেছিল ভিজিয়ে দিয়েছিল, কিন্তু সেটি আসলে আজকের এই এপিসোডের মাত্রাকে আরো বাড়িয়ে দিয়েছিল আমার কাছে মনে হচ্ছে।
এবং আমি দেখেছি, আমার যেটা মনে হয়েছে সেটা হলো স্টুডেন্টদেরকে কিন্তু বৃষ্টি দমাতে পারেনি, একদমই বৃষ্টি কাবু করতে পারেনি, আমাদেরকে তো পারেইনি, এবং এখানকার স্টুডেন্টদের এনার্জি আমাদেরকে আরও কাবু হতে দেয়নি। বৃষ্টি কোনো কিছুই আসলে বাধা উপেক্ষা করে বিশ্বকাপের যে জ্বর, বিশ্বকাপের যে উত্তেজনা, বিশ্বকাপের যে উন্মাদনা, সেটি কিন্তু আমাদেরকে আজকে এই এপিসোডটাকে বৃষ্টির মধ্যেও আরও সতেজ আর প্রাণবন্ত করেছে। দর্শকদের সাথে আমাদের দেখা হবে পরবর্তী কোনো ক্যাম্পাসে। টিল দেন, কিপ দ্য ফুটবল ফিভার alive!